সবুজ পাহাড় আর নীল নদীর মাঝখানে ছিল রূপকথার দেশ চন্দ্রবন। সেই দেশে বাস করত ছোট্ট পরী রিমঝিম। তার ডানা ছিল রূপলি, আর চোখে ছিল কৌতূহলের ঝিলিক। রিমঝিম অন্য পরীদের মতো শুধু ফুলের শিশির জমানো বা তারা গোনা কাজে মন দিত না। সে মানুষদের গ্রামের দিকে তাকিয়ে ভাবত, তাদের হাসি কান্না কেন এত আলাদা, আর সুখ কিভাবে খুঁজে পায় তারা। একদিন চন্দ্রবনের আকাশ অস্বাভাবিক মেঘে ঢেকে গেল। আলো ফুরিয়ে যেতে লাগল বনভূমিতে। জ্যেষ্ঠ পরীরা বলল, আলোর ঝর্ণা শুকিয়ে যাচ্ছে। সেই ঝর্ণার আলোতেই নাকি চন্দ্রবনের প্রাণ। যদি আলো ফিরে না আসে, তবে ফুল ঝরবে না, পাখি গাইবে না, আর পরীদের ডানাও ঝাপসা হয়ে যাবে। সবাই চিন্তিত, কিন্তু ঝর্ণার পথ ছিল অজানা আর বিপদে ভরা। রিমঝিম সাহস করে সামনে এগোল। সে বলল, আমি খুঁজে আনব আলোর পথ। জ্যেষ্ঠ পরীরা প্রথমে মানা করল, কিন্তু রিমঝিমের চোখের দৃঢ়তা দেখে আশীর্বাদ দিল। একটি ছোট্ট দীপক দিল তারা, বলল, হৃদয় পরিষ্কার থাকলে দীপক নিভবে না। যাত্রা শুরু হল। বন পেরিয়ে রিমঝিম পৌঁছাল কুয়াশার উপত্যকায়। সেখানে শব্দরা পথ হারায়। কুয়াশার ভেতর থেকে ভেসে এলো ভয় দেখানো কণ্ঠ। রিমঝিম ভয় পেলেও থামল না। সেই দীপক বুকের কাছে ধরে নিজের মনের কথা বলল, আমি কাউকে আঘাত করতে আসিনি, আলো খুঁজতে এসেছি। কুয়াশা ধীরে ধীরে পাতলা হল, পথ দেখা দিল। এরপর এলো পাথরের নদী। সেখানে স্রোত নেই, কিন্তু পাথরগুলো নড়ে। এক পা ভুল পড়লেই নদী গিলে নেবে। রিমঝিম নদীর ধারে বসে চোখ বন্ধ করল। সে নদীর তাল শুনতে চাইল। ধীরে ধীরে পাথরগুলোর নড়াচড়ায় এক ছন্দ ধরতে পারল। সেই ছন্দ মেনে সে পার হল নদী। শেষে সে পৌঁছাল পুরনো বৃক্ষের কাছে। সেই বৃক্ষের শিখরে লুকিয়ে আছে আলোর ঝর্ণার মুখ। কিন্তু বৃক্ষ ছিল ক্লান্ত আর ক্ষুব্ধ। সে বলল, মানুষ আর পরীরা আমার ছায়ায় বিশ্রাম নেয়, কিন্তু কৃতজ্ঞতা ভুলে গেছে। তাই আলো বন্ধ। রিমঝিম মাথা নুইয়ে বলল, ভুল হয়েছে। আমি কথা দিচ্ছি, আমরা যত্ন নেব। সেই নিজের ডানার একটি ঝিলিক বৃক্ষের শিখরে ছুঁয়ে দিল। সেই ঝিলিক ছিল ভালোবাসা আর দায়িত্বের প্রতিশ্রুতি। হঠাৎ মাটি কেঁপে উঠল। ঝর্ণার মুখ খুলে গেল। উষ্ণ আলো বয়ে এল, বন জেগে উঠল। বৃক্ষের পাতায় সবুজ ফিরল। রিমঝিমের দীপক আরও উজ্জ্বল হল। সে আলো নিয়ে চন্দ্রবনে ফিরল। চন্দ্রবনে উৎসব বসল। ফুলে রং, পাখিতে গান। জ্যেষ্ঠ পরীরা রিমঝিমকে বুকে টেনে নিল। তারা সিদ্ধান্ত নিল, মানুষদের গ্রামে আলো আর সহানুভূতির বার্তা পাঠাবে। রিমঝিম জানালো, সাহস মানে একা শক্ত হওয়া নয়, বরং সবার জন্য দায়িত্ব নেওয়া। সেই থেকে চন্দ্রবনে আলো ফুরায় না। আর ছোট্ট পরী রিমঝিম যখন রাতে উড়ে যায়, তার ডানায় ঝলমল করে সেই প্রতিশ্রুতির আলো, যা সাহস আর মমতায় জন্ম।